বিসমিল্লাহির রহমানির রহিম। তেঁতা ছাড়া করলার রং সবুজ রেখে কীভাবে ভাজি করতে হয় আজকে দেখাবো সেই রেসিপি। এর জন্য কড়াইতে পেঁয়াজ দিয়েছি 1 চামচ পরিমাণ, তারপরে এর মধ্যে পরিমাণ মতো একটু বেশি করেই সয়াবিন তেল দিয়ে দিব। এখন এই পেঁয়াজটা একটু নরম নরম করে ভেজে নিব। এই তো নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব একটুখানি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিতে হবে, এই তো নাড়াচাড়া করছি, তারপরে এর মধ্যে দিতে হবে আলু কুচি করে নিয়েছি। আলুটা একটু আগে দিব। আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা নরম হয়ে আসলে তখন এর মধ্যে করলা দিয়ে দিব। এখন আলুটা যে নাড়াচাড়া করতেছি নরম হওয়া পর্যন্ত, এই তো পরিমাণ মতো একটু লবণ দিলাম, দিয়ে নাড়াচাড়া করতেছি। এই তো নরম হয়ে আসতেছে। এখন এই পর্যায়ে করলা দিয়ে দিব। আর করলা কেটে সাথে সাথে ধুয়ে নেবেন আর নিয়ে ঝরিয়ে নেবেন, পানির মধ্যে রেখে দিবেন না। যদি পানির মধ্যে রেখে দেন তাহলে করলা তিতা হয়ে যাবে। এখন করলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এই তো নাড়াচাড়া করতেছি। করলা নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিতে হবে পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ দিব এখানে। এই পর্যায়ে যদি পেঁয়াজ দেওয়া হয় তাহলে করলার মধ্যে যে একটা তেতো ভাব আছে ওটা চলে যায়। এখন এজন্য এখানে এই পর্যায়ে পেঁয়াজ দিয়ে দিলাম, তিতো ভাবটা চলে যাওয়ার জন্য। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিতে হবে। এই তো ভাজা ভাজা করতেছি। এই করলাটা একেবারে ছোট যে করলা আছে অনেক তিতা লাগে, এটা সেই করলা। এই তো এইভাবে ভাজি করার কারণে করলাটা একদমই খেতে তিতা হয়নি, অনেক মজা হয়েছিল। করলা যদি তিতা না হয় করলা ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। এই তো হয়ে গেছে করলা ভাজিটা নাড়াচাড়া করতে করতে। এখন একটু পরেই নামিয়ে নিব করলা ভাজি। এই তো হয়ে গেল করলা ভাজি। এই তো ভালোভাবে নাড়াচাড়া করে হয়ে গেল মজাদার করলা ভাজি। এই তো এভাবে একটা প্লেটে ঢেলে নিলাম, অনেক মজা হয়েছিল। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন যাতে আরও নতুন নতুন রেসিপি পেতে পারেন।